পশ্চিমবাংলায় বিজেপিকে রুখতে গেলে কিছু মুসলমান বা নেতা কিছু বলছে যে দিদিকেই চাই। এই নিয়ে আপনার কি মতামত? এই প্রশ্নটা যে করেছেন খুব ভালো প্রশ্ন। এর উত্তরটা আমি দেবো, একটু বড় হবে, হ্যাঁ, কাটবেন না। পশ্চিমবাংলার কিছু মুসলিম নেতা, নামধারী মুসলিম, বারবার বলেছি, মুখোশধারী মুসলিম, ফলো করবেন, যারা এই কথাগুলো বলছে তাদের গলায় মমতা ব্যানার্জি বেড পরিয়ে রেখেছে ভিক্ষা দিয়ে। তারাই বলে যে বিজেপিকে রুখতে গেলে তৃণমূলকে দিতে হবে, তৃণমূলটা বিজেপির থেকে ভালো। কতটা ভালো কতটা মন্দ দেখেন, ফারাকটা দেখেন। ভালো কি ওদের থেকেও খারাপ আপনি ভেবে নেবেন। বিজেপি ডাইরেক্ট বলে মেরে দেবো, কেটে দেবো, বার করে দেবো, ওটাকে আমরা সকলে চিনি। মমতা ব্যানার্জি তৃণমূল কতটা ভালো দেখেন, ফারাকটা আপনিই বলবেন। পশ্চিমবাংলায় ভারতবর্ষে টোটাল ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলা টোটাল ভারতবর্ষ থেকে মোদী সরকার মুসলমানদের অস্তিত্ব মিটিয়ে দিয়ে মন্দির টন্দির করে হিন্দু রাষ্ট্র কায়েম করতে যাচ্ছে। তার জন্য সে রাম মন্দির তৈরি করছে, দিকে দিকে গোহত্যার নাম করে মুসলমানদেরকে মারছে, অন্যান্য রাজ্য থেকে মুসলমানদেরকে মেরে তাড়িয়ে দিচ্ছে, সাথে ওয়াকফ সম্পত্তি লুট করতে চাচ্ছে, এনআরসি করে তাড়িয়ে দিতে দেবে বলছে। সব দিক থেকে বিজেপি মুসলমানদের বিদ্বেষী। মমতা ব্যানার্জি আবার দেখেন কতটা ভালো, তাহলেই বুঝতে পারবেন। পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি দিকে দিকে মন্দির করতে ব্যস্ত, মন্দির করতে ব্যস্ত, ধর্ম নিয়ে রাজনীতি করতে, মন্দির করতে ব্যস্ত। যদি বলে এই কথা কেন বলছেন, আপনি পশ্চিমবাংলায় দেখাতে পারবেন না মমতা ব্যানার্জি কোনো এক জায়গায় মসজিদ করার জন্য একটা ভিত্তি স্থাপন করেছে। আমি চাই না মসজিদ করুক, মন্দির মসজিদের পক্ষে আমরা নয়, সরকারের কাজ কিন্তু ওটা নয়। যদি আপনি যেটা বললেন বিজেপির সঙ্গে ট্যালি করছে, দেখেন পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি দীঘায় মন্দির করেছেন কোটি কোটি টাকা খরচা করে, পুজোর সময় অনুদান দিচ্ছেন। হিন্দু ভাইরা কিন্তু চায়নি ওই অনুদানটা। দুর্গা পুজোর যদি 4 দিন পুজো হয়, 12-14 দিন ছুটি, সমস্ত পুজো পার্বণ, এক কথায় ধর্ম নিয়ে উনি মেতেছে। ঠিক বিজেপি গভর্নমেন্ট যেটা করছে ধর্ম নিয়ে। এক জায়গায় আপনি দেখাতে পারবেন না মুসলমানদের ধর্মীয় কাজের জন্য মমতা ব্যানার্জি কিছু একটা হেল্প করেছে। একটাই কাজ করে, ধোঁকা দেওয়ার জন্য। রোজা রাখবে না, বিনা রোজায় গিয়ে ইফতার করে, আর ফলের দাম 200, 300, 400 করে বাড়িয়ে দেয়। বুঝতে পারছেন না ফারাকটা? দেখুন কত ভালো। এ দেখেন ঈদের সময় ফুরফুরা শরীফের একটা পিসদাদা, নাম ধরে বলছি, তোহা সিদ্দিকী সাহেব, উনি অনেকবার বলছে ঈদের বকরিদের ছুটিটা বাড়ানো হোক। দেখবেন তো কটা বাড়িয়েছে, কিন্তু প্রতিটা পুজোয় 2 দিন 4 দিন 6 দিন 8 দিন করে ছুটি বাড়িয়ে দিয়েছে। এই জগন্নাথের প্রসাদ বাড়ি বাড়ি পৌঁছে দিল। আপনি দেখাতে পারবেন মুসলিমদের বকরা ঈদে, ঈদে, নবী দিবসে এরকম অনুদান দিতে, খরচা করে এরকম এ পাঠাতে, পয়সা খরচ করে করতে? দেখতে পাবেন না। ওয়াকফ সম্পত্তি বিজেপি গভর্নমেন্ট লুট করতে যাচ্ছে। বর্তমান তৃণমূল সরকার ৭৬,০০০ ওয়াকফ সম্পত্তি লুটে বসে খাচ্ছে। অন্য জায়গায়, অন্য রাজ্যে, ইউপিতে মুসলমানদেরকে মেরে তাড়ানো হচ্ছে। আমাদের পশ্চিমবাংলায় হিজাব ধরে টানাটানি করছে, অনেক মুসলিম ছেলেকে লকআপের ভিতরে মেরে দেওয়া হচ্ছে। ইচ্ছাকৃতভাবে হিন্দু মুসলমান দাঙ্গা লাগিয়ে মুসলিম ছেলেগুলোকে জেলের মধ্যে ভরে দেওয়া হচ্ছে। তফাৎটা কোথায় আছে বলুন, আমি এটা জানতে চাই। যারা বলছে যে বিজেপিকে রুখতে গেলে মমতা ব্যানার্জিকে দিতে হবে, এ অনেকটাই ভালো, তাদের কাছে আমি এই প্রশ্নটা করলাম। বাংলার মানুষকে আমি জানতে চাচ্ছি, মুসলমান দরদি দিদিমণি উনিই বলেন। আমি আবার বলছি, ধর্ম নিয়ে রাজনীতি নওশাদ সিদ্দিকী পছন্দ করে না। কোনো জায়গায় দেখাতে পারবেন না নওশাদ সিদ্দিকী সাহেব ভোটের জন্য হিন্দু ভাইদের কাছে গিয়ে, ভাঙড়াতে উনি এমএলএ হয়ে জিতেছেন, আমাদের অনেক নেতৃত্বরা ভোটে দাঁড়িয়েছিল, পঞ্চায়েত ভোটে আমারও অনেকটা দাঁড়িয়েছিল। আমাদের কোনো জায়গায় দেখাতে পারবে না মুসলিম হবার পরেও তিলক টেনে হিন্দু ভাইকে গিয়ে বলেছে ভোট দাও। কিন্তু তৃণমূল কংগ্রেস অনেক মুসলিম এমএলএ আছে, এমপি আছে, হজ করে আসার পরেও তিলক টেনে পুজো করে ভোট চাইতে যেতে হচ্ছে। এরা এই নোংরামিটা করে এটা কিসের জন্য করে? মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। বুঝতে পারছেন না? তো আমি যেটা বলতে চাচ্ছি, তাহলে তফাৎটা কোথায় এদের মধ্যে? কোথায় তফাৎ? আজকে আপনি দেখুন পশ্চিমবাংলায় এমন কোনো জায়গা নেই যে সেখানে মুসলিম ছেলেরা বিপদে পড়ে না। ইচ্ছাকৃতভাবে মমতা সরকার মুসলমান ছেলেদেরকে বিপদে ফেলছে। তার জয়জান্ত প্রমাণ একটা দেখেন, মুর্শিদাবাদে ওই যে নিয়ে সমস্যাটা হলো, কি বলে, ওয়াকআপ নিয়ে। ওয়াকআপ নিয়ে সমস্যা হলো। ওয়াকআপের বিরুদ্ধে আন্দোলন তো পশ্চিমবাংলার মানুষ করছে মোদী সরকারের বিরুদ্ধে, যে মোদী হাঁটাও, দেশ বাঁচাও, অমিত শাহ হাঁটাও, ওয়াকআপ আইন মানছি না। তাহলে মমতা ব্যানার্জির বুকে এত জ্বালা হয় কেন বলুন? মমতা ব্যানার্জির বুকে এত জ্বালা হবে কেন? ওয়াকআপের বিরুদ্ধে আন্দোলন করছি মোদী সরকারের বিরুদ্ধে, আর মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মুসলিম ছেলেদেরকে ওয়াকআপ বিরুদ্ধে আন্দোলন করার জন্য হাজার হাজার ছেলেদেরকে মিথ্যা কেস দিয়ে জেলে ভরে দিচ্ছে। কে ভালো কে খারাপ আমি এটাই জানতে চাচ্ছি। বুঝতে পারছে না? এসব ফালতু কথা
যারা এই কথা বলছে যে দিদিকে রাখতে হবে মোদির থেকে ভালো, আমি প্রথমেই বলেছি আবারও বলছি, তারা মমতা ব্যানার্জি তাদেরকে ভাতা দিয়ে, সে দাড়িওয়ালা ইমাম সাহেব হতে পারে, দাড়ি না রাখাও ইমাম হতে পারে এবং নেতাও হতে পারে, যেই হোক না কেন, এরা মমতা ব্যানার্জি এদেরকে কিছু ভিক্ষা দিয়ে পুষে রেখেছে। ঠিক বনের পশু পক্ষীকে যেমন অনেকে গলায় বেড় দিয়ে পুষে রাখে, মমতা তাদের পোষ মানিয়ে নেয়, ঠিক মমতা ব্যানার্জি ভিক্ষা দিয়ে গলায় বেড়ি পরিয়ে দিয়েছে, দিয়ে তারা সব কিছু ভুলে গিয়ে নিজেদের স্বার্থের জন্য মমতা ব্যানার্জির দালালি করছে, পশ্চিমবাংলার মানুষকে বিপদে ফেলে দিচ্ছে। আরএসএস মানে নাগপুর থেকে যেভাবে পরিচালনা করছে, মোদি মমতা একইভাবে চলছে। তাদের চক্করে পড়ে গিয়ে কিছু নামধারী মুসলিম নেতারা দালালি করছে, তারা মুসলিম সমাজকে বিভ্রান্তি করে বিপদের মুখে ঠেলে দিচ্ছে, এর বাইরে অন্য কিছু নয়, এটাই বলতে পারি। দিদি তো বলে দিয়েছে যে আমি থাকতে পশ্চিমবাংলায় কিছু লাগু হতে দেবো না, এই নিয়ে কিছু যদি বল। উনি থাকতে